মর্নিং। আমরা আমাদের মাইথন ট্রেকের সেকেন্ড ফেজ শুরু করছি। আজকে একটু দেরি হয়ে গেল, প্রচণ্ড কুয়াশা পড়েছিল। দুর্গাপুর থেকে ঢুকতে ঢুকতে প্রচুর দেরি হয়ে গেল। আমরা 9টার সময় বেরিয়েছি, এত কুয়াশা ছিল দুর্গাপুরে। আমরা এবারে ওপারে চলে যাব নৌকো করে, তারপরে ওখানে হাঁটবো। বেশ কয়েকটা গ্রাম এবারে আছে আমাদের হাঁটার মধ্যে। আমরা হাঁটবো, লাঞ্চ করব, আবার হাঁটবো। একটু হাঁটার পর আবার একটু নৌকো করে আমরা আবার নামবো লাঞ্চের জন্যে। এই দূরে জঙ্গল মতন দেখা যাচ্ছে এই জায়গাটাতে। বাচ্চাগুলো কিন্তু খুব এনজয় করবে। আমরা নেমে পড়েছি আর এক জায়গায় লাঞ্চ করার জন্যে। লাঞ্চের ব্যবস্থা চলছে। আজকে লাঞ্চ ভাত, ফুলকপি, আলু, সিম, গাজর দিয়ে মাছ। পন্দা পন্দা কি মাছ এনেছো? মাছ রুই। আচ্ছা আচ্ছা, রুই কাতলা মেশানো আছে। লাঞ্চের ব্যবস্থা হচ্ছে এখন। সঙ্গে আছে ভেজ মুগ ডাল। ও, ভেজ মুগ ডাল, ধনে পাতার চাটনি, খেলাহি, খুব সুন্দর। এই হচ্ছে মাইথন ড্যাম। আমাদের ইচ্ছে ছিল লাদনা যাওয়ার, কিন্তু লাদনা আজকে হবে না। লাদনা যেতে যেতে সন্ধে পার হয়ে যাবে। আমাদের আজকে রাতের সব মালপত্র আনলোডিং হচ্ছে নৌকো থেকে। খুব সুন্দর একটা সানসেটের সাক্ষী হচ্ছি। এটাই হচ্ছে প্রকৃত মাইথন। টেন্ট পিচ হয়ে গেছে, এইবার শুরু হবে সান্ধ্যকালীন প্রস্তুতি। মানে রাতের খাবার এবং বিকেলের টিফিন। খুব সুন্দর জায়গা পাওয়া গেছে, একটা ফুলবেড়িয়া। লাদনায় যাওয়ার কথা ছিল। আমাদের পোয়ান্দা রাতের খাবারের প্রস্তুতি শুরু করেছে। এখন 5:45 বাজে। সুন্দর ব্যবস্থা হয়ে গেছে রাতের খাবারের আয়োজন। অ্যাকচুয়ালি হান্ডি চিকেন হওয়ার কথা ছিল, কিন্তু হান্ডিটা পাওয়া যায়নি। কড়াই চিকেনই হচ্ছে। কড়াই চিকেন মানে মাটির কড়াইয়ে চিকেন হচ্ছে। আর পুরোটাই করছে হচ্ছে আমাদের পোয়ান্দা, প্রশান্তদা। পুরো আমি হেল্প করছি। কাঠের আগুনে মাটির গার্ড আছে, মাটির গার্ড দিয়ে কাঠের আগুনে কড়াই চিকেন হচ্ছে। আলো দেখিয়ে সম্পূর্ণ সহযোগিতা করছি। তরুণ, ওই স্টিলের গামলাটা দিন তো। আলু আছে? হ্যাঁ, আলু এইটা দিয়ে এটা থালাটা ছিল তো। এইখানটা লাইট আছে, একটু সাইডে দেখাই। এই যে ঘুটঘুটে অন্ধকার, বাকি বাইরে কিছু দেখা যাবে না এখন। রাউন্ড মাইথন ট্রেকের সেকেন্ড ফেজের দ্বিতীয় দিন সকাল, প্রচণ্ড কুয়াশা। 7:30 বাজে এখন। কিছু দেখা যাচ্ছে না, কখন বেরোতে পারবো জানি না। টেন্ট আনপিচ করতে হবে। চা ডিম সেদ্ধ হয়ে গেছে। পরিষ্কার দেখা যাচ্ছে জলের তলাটা, সুন্দর। এটা অ্যাকচুয়ালি জলের নিচে। দ্বিতীয় দিনের আবার যাত্রা শুরু। এরপরে আমরা নামবো দুর্গাপুর পাহাড়ের কাছে গিয়ে নামবো। ওখানে পাহাড়ের মাথায় খানিকটা চড়বো।
এটা দুর্গাপুর পাহাড়। আমরা দুর্গাপুরে পাহাড়ে নেমেছি। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আরও ঘন্টা 2 হাঁটবো, হেঁটে তারপরে লাঞ্চের জন্য দাঁড়াবো। হ্যাঁ, ঘন্টা 2 হেঁটে ফেলেছি। হেঁটে এই পাড় ধরে 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 আমরা এই পথ দিয়ে এসে আমাদের নৌকো চলে এসছে। নৌকো এসে এখানে দাঁড় করিয়েছে, আর আমরা আমাদের লাঞ্চের ব্যবস্থা এখানেই করব। এখন বাজে 12:10। ঠিক আছে, 12:10। এরপরে হবে হচ্ছে আজকে খিচুড়ি লাঞ্চ, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। দারুণ সুন্দর জায়গাটা। আসলে এই ব্যবস্থা করতে করতে একটু সময় লাগলো, 5-10 মিনিট সময় লেগেছে সব ব্যবস্থা করতে করতে। জায়গা তো নেই, জায়গা করে নিতে হয়েছে। জঙ্গল মঙ্গল কেটে দুর্গাপুর পাহাড়ের পাদদেশে জায়গা একেবারেই নেই। গাছপালা কেটে সব ব্যবস্থা করেছি বসার একটু। এখান থেকে একটা ভালো জিনিস হচ্ছে যে মাইথন ড্যামের ওয়াইড একটা রেঞ্জ দেখতে পাচ্ছি। এইবার আমাদের মাইথন ট্রেক সেকেন্ড ফেজের দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে। লাঞ্চের পর আমরা আবার নৌকো করে চলে যাচ্ছি বৃন্দাবনী ঘাটের দিকে। প্রচণ্ড ঢেউ, হেভি ঢেউ। একদম হ্যাভলকের সিন।